يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসলিম এবং আমার ভাইরা প্রয়াসী প্রধান আল্লাহ আল্লাহ অনেক বড় দয়া আমরা একটা বড় জুমার নামাজ আদায় করা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন ভাইরা, আজ জুমাবার আজই কার্তিক 1429 বঙ্গাব্দ এবং পহেলা জুমাদার পুরা 1447 আমরা বলতে দেখছি আরো মাস জুমাদার পুরা দিনে উপলব্ধ হয়েছে। আমাদের আন্দোলনের চলতে আমাদের সবার জন্য প্রথম যে আমানত আমাদের কাছে আল্লাহ করেছেন, এই আমানতের নাম হচ্ছে বলতে সবাই কি আমানত আমাদের কাছে আল্লাহ যে প্রথম আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছে সে আমানতটাকে গ্রহণ করব। আমানত হচ্ছে আমারটাই বলে সবাই বলে আমাদের কাছে আল্লাহ প্রথম বলে আপনার আমার মধ্যে আল্লাহ যে আমানতটা দিয়েছেন, প্রথম যে আমানতটা আল্লাহ দিয়েছেন এটা হচ্ছে আল্লাহ এটা বলছেন যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য
দিন হলো দিন মানে হলো দিন মানে হলো একটা স্পিরিট। দিনের মানে হলো একটা কমপ্লিট লাইফ স্টাইল, জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে ইসলাম। তাহলে আমাদের কাছে আল্লাহ দিয়া প্রথম আমানত হচ্ছে দিন, এবং সেই দিন হলো কোরআনের ভাষায় ইসলাম নামক একটা স্পিরিট। আমাদের কাছে এই যে ইসলাম নামক দিন, এটা একটা স্পিরিটের নাম, একটা স্পিরিচুয়ালিটি, একটা ভাবনা, একটা চিন্তা, একটা উদ্দীপনা। এটা এই ব্যাপারটা কিন্তু আমরা আরো ভালো করে বুঝতে পারি। আরো ভালো করে বুঝতে গেলে আমরা সেটা বাইকে রাখতে চাই। আল্লাহ বলছে ওয়ামা তুমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসীনা লাহু-দ্দীন। ওয়ামা তুমিরু ইল্লা, তাদেরকে একমাত্র শুধুমাত্র তাদেরকে শুধুমাত্র আদেশ করা হয়েছে to worship Almighty Allah, ya'budullah মুখলিসীনা লাহু-দ্দীন। এই যে দ্বীনের যে আমানত আল্লাহ এখানে বলছে, দ্বীনের যে দামে আমানতটা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছিলেন, এইটাকে মুখলিসীনা, এই স্পিরিটটাকে ইখলাসের সাথে, এই স্পিরিটটাকে একটা আধ্যাত্মবাদের সাথে, এই স্পিরিটটাকে তিনি যে ভাবনা, এইটাকে একটা নিরঙ্কুশ ভাবে অন্য কোনো কিছুর সাথে মিক্স আপ না করে এইটাকে নিউট্রালাইজড, এটাকে বলে নিউট্রালাইজ, কারো দ্বারা প্রভাবিত না রেখে আল্লাহর ইবাদত করে। আলোচনা অনেক বেশি কঠিন না, সহজ জিনিস। একটু যদি বুঝেন, আমরা প্রথমে এসেছি আমাদের কাছে সবচেয়ে দামি যে জিনিসটা আল্লাহ দিয়েছে সেটা নাম এই দিনটা কোরআনের ভাষায় ইসলাম। আর ইসলামটা হচ্ছে একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম, এবং এইটাই হচ্ছে একটা স্পিরিট। এইটাকে বোঝার জন্য আমরা সূরা বাইরা থেকে এবং দেখলাম আল্লাহ বলছেন মুখলিসীনা লাহু-দ্দীন, ও যে আসলে দিন আমাদের ওইটাই বলছে যে দিনটা পালন করতে হবে ওই ডিভোশন, আপনার নিজেকে একটা ডেডিকেশন, একটা আত্মোৎসর্গিত ভাব নিয়ে, স্পিরিট নিয়ে, আপনার মধ্যে একটা আগুন জ্বলন্ত অঙ্গার নিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন। আপনি একজন মুসলিম পুস্তকার অসংখ্য নামাজ পড়ে পৃথিবীর দিকে দিকে যারা জায়গায় আছে কি হয় আপনার কোনো খোঁজ খবর নাই। এক সপ্তাহে কোথায় পৃথিবীতে কি হয়েছে কোনো খোঁজ খবর নাই। তাইলে এইটা এই দিন না, এইটার মধ্যে ইখলাস নাই, এইটার মধ্যে কমপ্লিটনেস নাই, এইটা
আমরা আসলে যে কথাটা খুব দূরে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সেটা হচ্ছে ইসলামের মূল ব্যাপারটাই হচ্ছে একটা স্কুলিং, একটা স্কুলিং আপনার মধ্যে ওই স্কুলিং থাকতে হবে। ভাই হাতে দোয়া আদি আগে আমরা হুদাইবিয়া সন্ধির কথা জানি। হুদাইবিয়া সন্ধির সময় যখন আদি আগে পাঠানো হলো কুরাইশদের সাথে সন্ধির জন্য, যে কুরাইশরা বলল যে আমরা তোমাদের তোমরা করতে যেতে দেবো না। মুসলিমরা এসেছিল ওমরা করার জন্য, তারা বলল যে আমরা ওমরা করতে দিই না। হঠাৎ করে ছড়ায় পড়লো যে আরবের কুরাইশরা আদের হত্যা করেছে। এটা শুনে যে স্কুলিং করা চলে উঠেছিল। ইসলাম হচ্ছে এই স্পিরিটের নাম। আপনার মধ্যে একটা অগ্নি স্কুলিং করতে হবে, আপনার আমার মধ্যে একটা জ্বর হয়েছে, জ্বলন্ত আগুন, এইটা হচ্ছে ইসলামের মূল স্কুলিং। আপনি যদি ঠান্ডা নিয়ে হন, আপনি যদি এমনও আপনাকে নাড়াচাড়া দিলে কোনো আওয়াজ আসে, এইটা ইসলামের ধরন না। সবাই শপথ করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রেখে বায়াতুল দোয়া বায়াত গ্রহণ করলাম। আলী হত্যার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমরা মক্কায়, আমরা মদিনা থেকে আসছি, মদিনা আমরা ফেরত যাবো না, এখানে আমরা থাকবো, শপথ গ্রহণ করেছিল না। এইটা হচ্ছে পরে এটা ছিল একটা গুজব, আল্লাহর ইচ্ছা। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার ফেরত আসেন, ফেরত আসার পর তিনি ভুলে বলেন যে আমরা এবার তারা ওমরা করতে দিবে না, তারা সন্ধি করতে চায়, তারা যুদ্ধ করবে না। আমরা এই হুদাইবিয়া সন্ধির কথা জানি এবং হুদাইবিয়া সন্ধির মাধ্যমে আল্লাহ বলেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, জানি মুসলমানরা এই হুদাইবিয়া সন্ধিতে অনেক অসম্মানজনক পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল। কিরকম? মুসলমানরা চুক্তি আমাদের মধ্যে রেখেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে রেখেছিল বিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই লেখা যখন তারা লেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাত নিয়ে ধরেছিলেন, বলেছিলেন যে আল্লাহর নবী মুহাম্মদ, আপনি কি সত্য নবী? তাহলে আপনি কেন এটা বেঁধে দিচ্ছেন? তারা রাসূলুল্লাহকে দিয়ে মুহাম্মদের নাম দিলা দিচ্ছে, আপনি এটা বেঁধে দিচ্ছেন কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, হেসে ওদের আমাদের ভালো দেখি না এটার মধ্যে আল্লাহকে বরকত দেন। এরপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, যে আমি আপনার জন্য আমি আপনার জন্য এই বিদায়, এই যে একটা সন্ধি, এই হুদাইবিয়া সন্ধিটাকে আমি একটা ফাতহে মুবিন, একটা স্পষ্ট একটা বিজয় হিসেবে রাখলাম। এবং আমরা জানি যে পরে অল্প সময়ের মধ্যে মক্কা বিজয় হয় এবং মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় হয়। তাহলে আমরা যে কথা বলছিলাম ইসলাম হলো একটা স্ফুলিঙ্গ থাকতে হবে একজন মুমিনের মধ্যে। যদি আপনার মধ্যে স্ফুলিঙ্গ না থাকে, আপনি শুধু ভাত খান, ঘুমান আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন পড়েন, মুসলমান, এটা হলো ইসলাম।
আমরা যারা ইসলামের ইতিহাস পড়ি, ইসলামকে আমরা বোঝার চেষ্টা করি, আমরা জানি ইসলাম হচ্ছে একটা এমন একটা স্পিরিটের নাম, পৃথিবীর কোন শক্তি এই স্পিরিটকে কখনো দমিয়ে রাখতে পারে না। সেটা আফগানিস্তানেও পারেনি, সিরিয়াতে এবং ফিলিস্তিনে আমরা যে অগ্নিস্ফুলিঙ্গ দেখছি সেটাও কিন্তু তারা পারে না। এবং বাংলাদেশে আমরা